কতটুকু হবে বা হারাবে। হ্যাঁ, আমরা দেখছি যে বাণিজ্যকে যুদ্ধাস্ত্র হিসাবে ব্যবহার করার প্রবণতা অনেক বেড়ে গেছে, যেটাকে আমরা আমাদের সর্বসম্প্রতি একটা লেখায় বলেছি উইপনাইজেশন অফ ট্রেড। এখন এইটা ডাব্লিউটিও কে অবশ্যই দুর্বল করেছে, এবং অবশ্যই আমি এটা তো বলতেই হবে যে, এবং আমরা আমাদের এই রিপোর্টেও লিখেছি যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড যেটা করা হয়েছে ইউএস এর সাথে, আমরা কিন্তু লাস্ট লাইনটাতে আমরা বলেছি এটা যে এটাকে রিভিউ করার জন্য সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরে যখন নাকি এখন এটা 10% 15% আসছে, আর আমরা পুরোটা করেছি হলো 37 থেকে এটাকে 19 এ নামানোর জন্য, তাহলে তো এটা রেলেভেন্সি থাকে না। এবং সেটার জন্য অবশ্যই আমাদের এখন হিসাব নিকাশ একদিকে করতে হবে এবং অন্যদিকে আমাদেরকে এই এই ডিসকাশনটা ওপেন করতে হবে। এটার মধ্যে অনেক কিছু আছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো, যেগুলো অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের ফিসক্যাল ইমপ্লিকেশন এখানে আছে। আমরা যে প্রকিউরমেন্ট করব, সেই প্রকিউরমেন্টে তো বেশিরভাগই করবে হলো ব্যক্তিখাত। ব্যক্তিখাতকে আমি যদি ব্রাজিল থেকে না এনে ইউএস থেকে আনতে বলি, তাহলে তো তাকে ভর্তুকি না দিলে সে কেন আনবে? তার যে দীর্ঘ সময় যদি দরকার হয়, তাহলে সে লিড টাইমটা কিভাবে পোষাবে? সুতরাং এইসব হিসাব নিকাশগুলো আমাদের করা দরকার। আমরা এখানে বলেছি যে এই যে ই কমার্সের উপর মনিটরিয়াম, আমাদেরকে এই এগ্রিমেন্টের মধ্যে বলে দিয়েছে বাংলাদেশ শ্যাল বাংলাদেশ কিভাবে ডাব্লিউটিও তে মনিটরিয়ামের এইটা যে পার্মানেন্ট করা, যেটা 1999 সাল থেকে আছে এবং বাংলাদেশের স্বার্থ হলো যে এই ধরনের আমরা তো ইম্পোর্টার, সুতরাং আমরা যদি ট্যাক্স কালেক্ট করতে পারি ই কমার্সের উপরে, সেখানে কেন আমরা এই মনিটরিয়ামের পক্ষে যাব বা ইউএসএ কে এটাকে আমরা সাপোর্ট দিব? এটা তো আমাদের জাতীয় যে স্বার্থ তার সাথে সাংঘর্ষিক। এবং আরো অনেক কিছু এখানে আছে। তৃতীয় দেশের সাথে সম্পর্ক কি হবে, কার কাছ থেকে আমি কি কিনতে পারবো, কার কাছ থেকে আমি বাণিজ্য চুক্তি করতে পারবো কি পারবো না, এগুলো তো আমাদের সার্বভৌমত্বের প্রশ্নের সাথেও জড়িত। তো অবশ্যই এখানে আমাদের ডায়ালগ ওপেন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি, আমরা তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চাই, ঠিক যেরকম সম্পর্ক রাখতে চাই আমরা অন্যান্য দেশের সাথে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমার বাণিজ্য ঘাটতি আছে, সেই জন্য আমাকে রেসিপ্রোকাল ট্যারিফ বসিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন বলতে পারে যে তাদের বাণিজ্য ঘাটতি তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি, তাহলে তারাও রেসিপ্রোকাল ট্যারিফ বসাতে পারে। তারাও বলতে পারে যে তাহলে কেন আমার কাছ থেকে এয়ারবাস কিনবা না, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুমি তাদের বিমান কিনবে। সো এই ধরনের অনেক কিছু আমাদের এটার মধ্যে আছে, যে জন্য আমরা লাস্টে বলেছি যে এটা ইউএসকে এর সাথে ডিসকাশনটা অবশ্যই আমাদের ওপেন করতে হবে, এবং ইউএস সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরে তো অবশ্যই এখানে একটা সুযোগ আমাদের জন্য সৃষ্টি হয়েছে।